এখন আমরা আলোচনা করব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনব বানাবো, চিনব বানাবো, এই হচ্ছে আমাদের থিওরি। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নামটি নিয়ে একটি আলোচনা আছে। এই টেন্সটি একাধারে পারফেক্ট হতে হবে, একাধারে কন্টিনিউয়াস হতে হবে। পারফেক্টের স্ট্রাকচার কি ছিল? টু হ্যাভ V3। আবার কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি ছিল? অক্সিলারি ভার্ব আইএনজি, অক্সিলারি ভার্ব আইএনজি। এই দুইটা টেন্স যে টেন্সের ভিতর নিহিত থাকে বা লুকায়িত থাকে সেই টেন্সটা কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে সেটা আমরা দেখাচ্ছি। এখানে আমি স্ট্রাকচার লিখেছি সাবজেক্ট টু হ্যাভ বিন ভার্ব আইএনজি অবজেক্ট। তাহলে এখানে টু হ্যাভ এর কাহিনীটা আছে। তার মানে টু হ্যাভ এর জায়গায় ওই যে আমরা হ্যাভ হ্যাজ হ্যাড উইল হ্যাভ শ্যাল হ্যাভ বলেছিলাম সেখানের গ্রুপটা আসবে, অতিরিক্ত এসেছে কি বিনটা। এরপরে ভার্বের সাথে আমাদের আইএনজি দিতে হচ্ছে। আমরা এই টেন্সটা থেকে আই গো টু কলেজ এই ইন্ডিভিজুয়াল টেন্স থেকে আমরা বাকি পারফেক্ট কন্টিনিউয়াস গুলো বানাবো। সাবজেক্টের জায়গায় সাবজেক্টকে রেখে দিলাম। তারপর টু হ্যাভ এর জায়গায় প্রেজেন্টের জন্য যে বরাদ্দ হ্যাভ হ্যাজ এই গ্রুপটা লিখলাম। তারপর আমাদের স্ট্রাকচার বলতেছে মান বসাইতে হবে কি বিন, তারপর কি দিতে হবে B1, তার মানে গো দিলাম। এবার গো এর সাথে ভার্ব সাথে কি দিতে হবে আইএনজি দিতে হবে, দিলাম। তারপর আমাদের অবজেক্ট কি আছে টু কলেজ। তাহলে আই হ্যাভ বিন গোয়িং টু কলেজ, এখানে হ্যাভ এবং হ্যাজ এর জায়গায় আমি যদি পরিবর্তন করে বসাই হ্যাড অথবা উইল শ্যাল হ্যাভ বসাই, তাহলে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, এরপর বিনের জায়গায় বিন, বিনের জায়গায় বিন, গোয়িং টু কলেজ। তার মানে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের জায়গায় আছে, অবজেক্টের জায়গায় আছে। আমাদের টু হ্যাভ এর জায়গায় একটু পরিবর্তন দেখা যাচ্ছে। টু হ্যাভ কোথাও হ্যাভ হ্যাজ, কোথাও হ্যাড, কোথাও উইল শ্যাল হ্যাভ। আবার বিনটা সব জায়গায় সেন্স একই ধরনের দেখা যাচ্ছে, মানে সব পারফেক্টে। আবার ভার্বের সাথে আইএনজিও একই ধরনের দেখা যাচ্ছে, অবজেক্টও একই ধরনের দেখা যাচ্ছে। এখান থেকে প্রমাণিত হচ্ছে যে শুধুমাত্র টু হ্যাভ গুলা পরিবর্তন করে আমরা 3 পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করে ফেলতে পারি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে সাবজেক্ট থাকবে হ্যাভ হ্যাজ থেকেই যে কোনো একটা থাকবে। তাহলে হ্যাভ হ্যাজ গ্রুপ মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাড থাকা মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, উইল হ্যাভ শ্যাল হ্যাভ থাকা মানে পরবর্তীতে বিন এবং ভার্বের সাথে আইএনজি। এই শর্তগুলো পূরণ করলেই সেটা হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো 3টা আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কোনটা কেমনে বুঝবো? টু হ্যাভ এর জায়গায় যদি হ্যাভ হ্যাজ থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যদি হ্যাড থাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং উইল হ্যাভ শ্যাল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এরপরে বিন, তারপর ভার্বের সাথে আইএনজি। এই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কাহিনী। এখন এখানে একটা বলেছিলাম যে 2 টেন্স এখানে লুকায়িত, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে পারফেক্ট। একটু খেয়াল করো তো, পারফেক্টের শর্ত কি? টু হ্যাভ লাগবে, B3 লাগবে। এখানে যে বিনটা আমরা পাচ্ছি এই বিনটা হচ্ছে বি এর B3, টু বি ভার্বের বি যেটা বি এর B3। পারফেক্ট হতে গেলে হ্যাভ হ্যাজ B3 এতটুকু পর্যন্ত আমাদের পারফেক্ট হয়ে গেছে। আবার টু হ্যাভ বলো বিন বলো এরা সবাই কিন্তু অক্সিলারি ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাজ এন্ড ইজ আর ওয়াজ এরা কিন্তু সবাই কি ভার্ব অক্সিলারি ভার্ব। তো কন্টিনিউয়াসের শর্ত কি? অক্সিলারি ভার্বের সাথে আইএনজি। তাহলে এই বিন পর্যন্ত যদি আমরা এদেরকে অক্সিলারি ধরি, তারপর গু এর সাথে কি দিলাম আইএনজি দিলাম, তাহলে অক্সিলারি তারপর ভার্বের সাথে আইএনজি, এটা তো কন্টিনিউয়াস টেন্স। তার মানে এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভিতরে
পারফেক্ট টেন্সও থাকতে হবে গঠনগতভাবে, আবার কন্টিনিউয়াস টেন্সও থাকতে হবে। টু হ্যাভ বিন এই পুরাটাকে আমরা ধরবো অক্সিলারি, আবার ভার্বের সাথে আইএনজি এটা হচ্ছে কন্টিনিউয়াসের, মানে এই দুটো শব্দকেই আমরা কন্টিনিউয়াস শব্দ আকারে ধরবো। আবার টু হ্যাভ তারপর বিন, বিনটা হচ্ছে বি এর B3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, এতটুক ধরলে আমরা পেয়ে যাচ্ছি পারফেক্ট টেন্স। সুতরাং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এমন একটি টেন্স যে টেন্সের ভিতরে অটোমেটিক দুইটা টেন্স লুকায়িত থাকে গঠনগতভাবে, একটা হচ্ছে পারফেক্ট টেন্স আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।